একটু ভেবে দেখুন তো, কেন একই পরিবেশ বা সুযোগ পেয়েও একদল মানুষ জীবনের অভাবনীয় সফল হন আর অন্য দল মানুষ মাঝপথে গিয়ে আটকে যান? এর পেছনে মূল রহস্য কোনো অলৌকিক মেধা নয়, বরং এটি মানুষের মনের একটি বিশেষ প্যাটার্ন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রখ্যাত সাইকোলজিস্ট ক্যারল এস ডিউক তার বিখ্যাত বই মাইন্ডসেট, দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস এ গোপন সত্যটি উন্মোচন করেছেন। আজ আমি আপনাদের কাছে এমন একটি বই নিয়ে কথা বলতেছি যেটা খুব স্বল্প সময়ে মিলিয়ন্স কপি সেলস হয়েছে, যেটা মানুষের চিন্তাধারাকে আমূল পরিবর্তন করেছে। ক্যারল ডিউক দেখিয়েছেন পৃথিবীতে মূলত দুই ধরনের মানসিকতা নিয়ে বাঁচে মানুষ: স্থির মানসিকতা, ফিক্সড মাইন্ডসেট, এবং গ্রোথ মাইন্ডসেট বা উন্নয়নমূলক মানসিকতা। স্থির মানসিকতার মানুষেরা বিশ্বাস করেন যে তাদের বুদ্ধিমত্তা, মেধা বা প্রতিভা জন্মগতভাবে নির্ধারিত, একে বদলানো সম্ভব না। তারা নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায়, কারণ তারা মনে করেন ব্যর্থ হলে সবাই তাদের অযোগ্য ভাববে। অপরদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা তারা বিশ্বাস করেন কঠোর পরিশ্রম করেন, সঠিক চেষ্টা আর ভুলের মাধ্যমে যে কোনো দক্ষতা অর্জন করা সম্ভব। এই বিশ্বাস থেকেই তাদের মেধা কোনো স্থির বিষয় নয়, এই চর্চার মাধ্যমে বাড়ানো যায়। সহজ কথায়, ফিক্সড মাইন্ডসেটের মানুষ প্রমাণ করতে চান তিনি কতটা যোগ্য, আর গ্রোথ মাইন্ডসেটের মানুষ শিখতে চান কিভাবে আরো যোগ্য হওয়া যায়। এই বইটির সবচেয়ে রিফ্রেশিং শিক্ষা হলো, ব্যর্থতা আপনার পরিচয় নয়, এটি কেবল একটি মানসিক ঘটনা। ধরে নিন একজন শিক্ষার্থী বা তরুণ উদ্যোক্তা তার প্রজেক্টে ব্যর্থ হলেন। ফিক্সড মাইন্ডসেট বলবে, আমি শেষ, কাজ আমার দ্বারা হবে না। গ্রোথ মাইন্ডসেট বলবে, আমার কৌশলে কোথাও ঘাটতি ছিল, এই ভুল থেকে আমি কি শিখলাম যা পরের বার আমাকে আরো ভালোভাবে কাজটি করতে সাহায্য করবে। দুটি মানসিকতার পার্থক্য নির্ধারণ করে দেয় কে প্রথম ধাক্কাতেই হেরে যাবে আর কে সেখান থেকে নতুন শক্তিতে শুরু করতে পারবে। পারি না বনাম এখনো পারি না, এই দুইটি শব্দের মধ্যে চমৎকার এবং শক্তিশালী কনসেপ্ট লুকায়িত। যখন আপনি নিজেকে বলবেন, আমি ইংরেজি বলতে পারি না, আমি কোডিং বুঝি না, আমি লিডারশিপ পারি না, তখন আপনি আপনার সম্ভাবনার সকল দরজা বন্ধ করে দিবেন। কিন্তু এর জায়গায় কেবল একটি শব্দ যোগ করুন, আমি এখনো ইংরেজি বলতে পারি না। দেখবেন সাথে সাথে আপনার মস্তিষ্কের মানসিক বাধা দূর হয়ে যাবে। এখনো শব্দটির অর্থ হলো দরজা খোলা আছে, পথটা কেবল শুরু হয়েছে। এই বইটি কেবল ব্যক্তিগত জীবনের জন্য নয়, অফিস, লিডারশিপ, খেলাধুলা, বিভিন্ন ধরনের গেমস, প্যারেন্টিং এর জন্য এক অমূল্য নিদর্শন। কিভাবে প্রশংসা করবেন? আমরা ভুল করে বলি, তুমি খুব বুদ্ধিমান। এটি বাচ্চারা বা টিমের মধ্যে ফিক্সড মাইন্ডসেট তৈরি করে। এর বদলে বলতে হবে, তোমার চেষ্টা আর কাজের প্রক্রিয়াটি অসাধারণ ছিল।
ফলাফল নয়, চেষ্টা ও প্রসেসকে সম্মান করুন, সম্মান দিন। সফল লিডারশিপ, একজন প্রকৃত লিডার শুধু ভুল ধরেন না, বরং একটি লার্নিং কালচার তৈরি করেন, যেখানে কর্মীরা নতুন কিছু শিখতে বা চেষ্টা করতে ভয় পায় না। আজ থেকেই আপনার সিদ্ধান্ত সর্বশেষে। এই বইটি আমাদের জীবনকে কোনো জাদুকরী উপায়ে রাতারাতি বদলে দেয় না, তবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। প্রতিটি নতুন দিন আপনার সামনে সুযোগ নিয়ে আসে। আজকে কোনো কাজে ব্যর্থ হওয়া মানেই কিন্তু আপনি ব্যর্থ মানুষ নন। ব্যর্থ হলো শেখার সবচেয়ে বড় সুযোগ। তাই আজ থেকে যখনই কোনো কঠিন পরিস্থিতি মুখোমুখি হবেন, নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আত্মবিশ্বাসের সাথে বলবেন, কাজটা কঠিন, কিন্তু আমি শিখব এবং চেষ্টা চালিয়ে যাব। নিজের মাইন্ডসেট পাল্টান, আপনার জীবন আপনাতেই বদলে যাবে। ধন্যবাদ সবাইকে।